ঢাকা এয়ারপোর্ট থেকে এখন আমার থাইল্যান্ডে ট্রানজিট হবে, দেন সিডনি ফাইনাল ডেস্টিনেশন। খুব ভালো লাগতেছিল, এক্সাইটেড লাগতেছিল। 2 ঘন্টা ট্রানজিট ছিল, অনেক শপিং টপিং দেখলাম, বাট অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে নেওয়ার মতো কিছু নাই, অ্যান্ড এত কিছু ক্যারি করা আমার জন্য অনেক টাফ। সো কোকোনাট জুস খেয়ে নিলাম, বিকজ থাইল্যান্ডের সবচেয়ে ফেভারিট আমার কোকোনাট। সো এই হচ্ছে আমাদের কেবিন ক্রুরা সবাই রেডি, পাইলট রেডি। আমার 2 ঘন্টার ট্রানজিট শেষ, অ্যান্ড আমি থাইল্যান্ড থেকে সিডনি এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি। সো খুবই ভালো লাগতেছে, অ্যান্ড একটু খারাপ লাগতেছিল ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য। অ্যান্ড নিজেকে ট্রাই করতেছিলাম কতটুকু হ্যাপি রাখা যায়, প্যাম্পারে রাখা যায়। সো রাতে ফ্লাইট থাকার জন্য একটু ঘুমাইতে পারছি, বাট যখনই ঘুমাই তখনই ওরা লাইটটা অন করে দেয়। সো একটু ডিস্টার্ব হয়েছি। অ্যান্ড ফুড কোয়ালিটি আমার কাছে থাই এয়ারলাইন্সের একদমই ভালো লাগে নাই। এআর রহমানের মিউজিক আমার জন্য অনেক ফেভারিট সবসময়ই। সো ওয়েলকাম টু সিডনি শুনতেছিলাম, অ্যান্ড ফাইনালি সিডনিতে চলে আসলাম। ইট ওয়াজ অলমোস্ট 9 hours ফ্লাইট। সো ইয়া, সকালবেলা ফ্লাইট থেকে নামার পরে একটু প্যাম্পার হলাম। দেখেন এখন আমার লুক, সো ফ্রেশ একদম। এই হচ্ছে অপেরা অ্যান্ড সিডনি এয়ারপোর্ট। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভ্লগ। নেক্সট ভিডিওতে আপডেট দিব। রাইট নাও আই এম ফ্রেশিং।